জামাতের সরকার আছে, বাংলাদেশ মডিউল জামাতের সরকার। সরকারটা তো কোনো গণতান্ত্রিক সরকার না, সরকারটা হচ্ছে শাহজাহানের সরকার। এই সরকারটা এখানে নেতৃত্ব কে? গর্ব বলে একটা ছেলে ব্লক সভাপতি ছিল, হিন্দু বলে বাদ দিয়ে দিয়েছে। যে 7 জনের কোর কমিটি 4 জন হচ্ছে মুসলিম। মুসলিমরা খারাপ নয়, কিন্তু কোন মুসলিম যারা দেবব্রত মাইতিকে খুনের মামলার আসামি, যারা রথিবালা আড়িকে খুনের মামলার আসামি, যারা 2021-এর 2রা মের পরে দক্ষিণ কেন্দ্রামারিতে 45টা হিন্দু ঘর জ্বালিয়েছিল, তারাচাঁদবাগ গ্রামে 17টা হিন্দু বাড়ি লুট করেছিল, তাদের চোখ দিয়ে এখানে তৃণমূল কংগ্রেস দল দেখে। যে সমর মাইতিকে খুন করেছিল যারা, তারাই পবিত্র ডাইমাই ঘুরে বেড়াচ্ছে। তাদের বলছে মহিষা দলের ওসি পীযুষ বলছে বিশ্বনাথ ব্যানার্জি আপনাকে প্রার্থী করেনি, তৃণমূলে যোগ দিন। কনফারেন্সে দিচ্ছেন একজন সিনিয়র পুলিশ অফিসার, মানে উনার সিনিয়র। নন্দীগ্রামের আইসি এই মনীন্দ্র মন্ডল, আমাদের মন্ডলের জিএসপি, 4 বার আইপ্যাকের সঙ্গে বসিয়েছে যোগদান করার জন্য। নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাউকে 5 বার বসিয়েছে। সিসিটিভি ফুটেজ আছে আমার। এগুলো কাজ পুলিশের কাজ। এগুলো বেতন মমতার পৈতৃক সম্পত্তি থেকে দেওয়া হয়, তৃণমূলের চুরির টাকা থেকে বেতন দেওয়া হয়। এদের সরিয়ে দিতে হবে, গ্যারেজ করে দিতে হবে। আর আমি তো এদের সঙ্গে লড়ি, আমার সঙ্গে কিছু করতে পারবে না। যাদের ডেকে কথা বলে বেরিয়ে আমাকে বলে দেয় এই কথা বলেছিল তারা। একজন ফাঁদে পা দেয়, তার কি হবে জনগণ ঠিক করবে। শুভেন্দু অধিকারী ভার্সেস মমতা ব্যানার্জির লড়াই, আর শুভেন্দু অধিকারী ভার্সেস পবিত্রকর শান্তিগিরির লড়াই। ভোটাররা এত, নন্দীগ্রামের ভোটারদের এত অচেতন ভাবার কোনো কারণ নেই, তারা সচেতন বুদ্ধিমান। নিয়ন্ত্রণ নিয়ে নিতে হবে। কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ রাজ্য পুলিশের হাতে থাকলেই কোনো রেজাল্ট পাবে, নো রেজাল্ট। কমিশনকে বললে বলে কমপ্লেন করতে তো সময় লাগে, ততক্ষণ তো যাওয়া হবে। কেন কমপ্লেন করতে হবে? কেন্দ্রীয় বাহিনীর সামনে যিনি থাকেন, পরিচালনা করেন, তিনি মমতা পুলিশ। কোথাও গোলমাল ঘটলে যে গাড়িটা করে কেন্দ্রীয় বাহিনী যায়, সে গাড়ির চালককে বলে দেওয়া হয়, ধরুন সোনাচূড়াতে ভাঙাবেড়ায় দাঁড়িয়েছি আমরা, কত রাস্তা দিয়ে আসা যায়, কোন থানা সবচেয়ে কাছে, তালপাটি কোস্টাল থানা সবচেয়ে কাছে, এখালি আউটপোস্ট সবচেয়ে কাছে। আপনি যদি 20 কিলোমিটার দূরে, 30 কিলোমিটার দূরে নন্দীগ্রাম থানা থেকে ফোর্স পাঠান, সেই ফোর্স আগে পৌঁছাবে না খালি আউটপোস্টের ফোর্স আগে পৌঁছাবে? বলুন আপনি। খালি আউটপোস্টের আইও কে বলে দেবে, আইসি, যেটা তোমাকে করতে হবে, আমি এখান থেকে ফোর্স পাঠাচ্ছি। 10টার সময় ঘটনা ঘটবে, 12টার সময় আসবে, 2 ঘন্টাতে যাওয়া হবে। অতএব এই নিয়ন্ত্রণ যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী নিজে নিতে পারছে বা ইলেকশন কমিশন নিতে পারছে, ততক্ষণ আউটকাম রেজাল্ট আপনি পাবেন। আমি একদম গ্রাউন্ড রিয়েলিটি বলছি। দাদা, আগামী 25শে মার্চ আমি এখানে সাফ করে দিই, এখানে কোনো সব কেন্দ্রীয় বাহিনীও লাগবে না, কাউকে লাগবে।